যে বয়সে ছোটাছুটি করে বাড়িঘর পাড়া মাতিয়ে রাখার কথা, সেই বয়সে বাঁচা মরা নিয়ে লড়াই করতে হচ্ছে শিশু সামিয়াকে। আমার মেয়ে এখন স্কুলে খেলাধুলা করবি, পড়াশোনা করবি, আমার সেই মেয়ে এখন ঘরে পড়ে রয়েছে। দুরারোগ্য ব্রেন টিউমারে আক্রান্ত ৬ বছরের সামিয়ার চিকিৎসা করাতে পারছেন না হতদরিদ্র বাবা সাইফুল সর্দার। আমার কেউ নাই, দয়া করে আমার মেয়ের চিকিৎসার খরচগুলো আপনারা দয়া করে দেন। প্রথমে জ্বর হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় সামিয়াকে। তবে ধীরে ধীরে আরো অবনতি হয় সামিয়ার স্বাস্থ্যের। এক সময় তাকে আনা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসকরা জানান সামিয়া ব্রেন টিউমারে আক্রান্ত। ও এখন থাকবে হাসি খিলে, নানা নানির বাড়ি আসবে, হাসি খিলে থাকবে, ও বেড়াবি চেরাবি, এটি আমাদের কাছে ভালো লাগবে। আর সাইডে মাস এইভাবে পড়ে রয়েছে স্যার। চিকিৎসকরা জানান সামিয়ার অপারেশনের জন্য প্রয়োজন ৫ লাখ টাকা। তবে সামান্য মাছের ব্যবসা করা বাবার সামর্থ্য নেই এত টাকা দিয়ে মেয়ের চিকিৎসা করানোর। অসুস্থতার পর থেকেই কথা বলতে পারে না সামিয়া। সারাদিন বিছানায় শুয়ে থাকে অসহায় ভঙ্গিতে। বাবার সামর্থ্য নেই, তাই নানা বাড়িতে নিয়ে আসা হয়েছে সামিয়াকে। তবে নানারও সামর্থ্য নেই সামিয়ার চিকিৎসার দায়িত্ব নেওয়ার। সপ্তাহে লাগতেছে 2000 করে টাকা। স্বামী কাম করে, সেও স্টাক করছে এই নাতিনির জন্য। আমি এখন তার কামাই দিয়ে আমার সংসার চলে না, আমি কিভাবে সংসার চালাবো? রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের মদাপুর গ্রামের সাইফুল সর্দার ও শিল্পী খাতুনের সন্তান সামিয়া আক্তার। সামিয়ার চিকিৎসার জন্য বর্তমানে সমাজের বিত্তবানদের সহায়তা চাইছে তার পরিবার। সামিয়ার জন্য দেশবাসী যদি একটু সহযোগিতা করে, সাহায্য করে, তাহলেই পরে আমার নাতিন চিকিৎসা করে আবার একটু ভালো হবে। সমাজসেবা অধিদপ্তরে ৬টি দুরারোগ্য রোগের জন্য ৫০,০০০ টাকা দেওয়া হয় বলে জানান উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান। দুরারোগ্য রোগের আওতায় পড়ে না সামিয়ার ব্রেন টিউমার। আমাদের সমাজসেবা অধিদপ্তর থেকে 6টা দুরারোগ্য রোগের জন্য এক একজনকে 50,000 টাকা করে প্রদান করা হয়। রোগগুলো হলো ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ, আর একটা হচ্ছে থ্যালাসেমিয়া। যদি কেউ এই রোগের আওতায় পড়ে, তাহলে তারা যদি আমাদের কাছে আবেদন করে, আমরা তাদের এক একজনকে 50,000 টাকা করে প্রদানের জন্য সুপারিশ করা হয়। সামিয়া আক্তার যদি এই রোগগুলোর মধ্যে পড়ে, তাহলে অবশ্যই আমরা তাকে যে প্রসেস অনুযায়ী আবেদন করতে হয়, সেই প্রসেসে আবেদন করিয়ে আমরা তাকে জেলা অফিসে ফরওয়ার্ড করব। সমাজের বিত্তবানদের সহায়তা ছাড়া সামিয়াকে বাঁচানো সম্ভব না বলে মনে করে তার পরিবার। শাহনাজ পারভিন, কালবেলা।